সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমান বিশ্ব নবী উম্মে হানির ঘরে আরাম করতেছিলেন। এই রজব মাসে আপনার বলে হয়েছে আল্লাহ পাক আমার নবীকে আপনার আরশে আজিমে ডাকবেন। আমার আল্লাহ পাক এত কাছে ডেকেছেন, আল্লাহ পাক আপনার নিজের কাছে আপনার ডেকে আমার নবীকে সবচাইতে বড় তওফা আপনার নামাজ দান করেছে। এই নামাজ আপনার বলা হয়েছে বলি এই নামাজ আপনার বিশ্ব নবীকে ছাড়া কাউকে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে কোন নবীকে দান করেননি। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এসেছিল একজন নবীকে আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দান করেনি, 5 ওয়াক্ত আযান দান করেনি। আমার আল্লাহ পাক নবীকে দান করেছে হযরত উম্মে হানির ঘরে নবী আমার আরাম করে। আমার নবী বলে সাহাবারা শুনে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর উম্মে হানির ঘরে আরাম করে। হযরত মালিক বিন সাসা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আর মালিক ইবনে সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আপনার বলে আছে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাইনা আনা ইনদাল বাইতি বাইনান নাইমি ওয়াল একজান। আমার নবী বলে সাহাবারা আমি আপনার কাবার নিকটে উম্মে হানির ঘরে যখন আরাম করি আমি ঘুমিয়েও ছিলাম না, আমি জাগ্রত ছিলাম না। নবী বলছে বাইনা আনা ইনদাল বাইতি বাইনান নাইমি ওয়াল একজান, আমি না ঘুমন্ত অবস্থায় ছিলাম না জাগ্রত। আচ্ছা ঘুমিয়েও ছিল না জেগেও ছিল না, এটাকে কি বলা হয়? এটা কি বলে? আচ্ছা গো চাচা মাথা ধরে আছে কি বলবে? ঘুমিয়েও নাই জাগ্রত নাই। নাবিগণ ঘুমান তো নাবিদের আপনার বলা হয়েছে ঘুমে উযু নষ্ট হয় না, শুনেছেন হাদিস? নাবিদের ঘুমে উযু নষ্ট হয় না। কেন? নবী আপনার আরাম করছিলেন, মানে আপনারা আমরা একটু গড়াগড়ি দিলেন দেন হা না বলবেন না, বলবেন কি? আচ্ছা আমি চোখ বুঝে নিলাম, আপনাদেরকে আর জিজ্ঞাসা করব না, একবার চোখ বুঝে নিলাম। আমি চালাচ্ছি এবার ক্যাসেট শুরু করে, কারণ এরা বলবে না বলবে তো হা না, এই দুটোর মধ্যে একটা বললেই হবে, হা অথবা না। ভাই হা বলেন আর না হলে না বলেন, দুটোর মধ্যে একটা যদি বলেন তাহলে আমি বুঝতে পারবো বুঝতে পেরেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাখিয়ে বলে বাইনা আনা ইনদাল বাইতি বাইনান নাইমি ওয়াল একজান, আমি ঘুমিয়েও ছিলাম না, আমি জাগ্রত অবস্থাও ছিলাম না। অর্থাৎ নবী আরাম করতেছিলেন। বিশ্ব নবী বলে সাহাবারা আমি উম্মে হানির ঘরে আপনার আরাম করি কাবার নিকটে। ওই জায়গাতে আপনার জিবরিল আমিন আসলো, আল্লাহর ফেরেশতা জিবরিল আসার পরে আপনার দেখে আল্লাহর কাছে ঘুরে গেল। নবী বলতেছে আমি জেগেও ছিলাম না আর ঘুমিয়েও ছিল না। আল্লাহর নবীকে জিবরিল আপনার দেখার পরে ঘুরে গিয়ে বললেন আল্লাহ তোমার নবীজি আরাম করে, আমি জাগ্রত করতে গিয়ে আমি আপনার দ্বিধা আপনার দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম। আল্লাহ পাক বললেন বলে জিবরাইল আমার আপনার বিশ্ব নবীর কদম বসে করো, আমার নবী জাগ্রত হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আপনার বলা হয়েছে কদম বসে জিবরিল আমিন আপনার বলা হয়েছে করছে, আর ওই জিবরিলকে শিক্ষক বানিয়ে দিল এই মৌলবীরা। বলে নবী আর কি জানে, জিবরিল যা শিখিয়েছে তাই জানে। আর কোরআনের তাজের মধ্যে লেখা আছে ওয়া জিবরিল খাদিমুহু, জিবরিল হচ্ছে নবীর খাদিম। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কদম বসে আপনার জিবরিল আমিন করার পর আমার নবী আপনার জাগ্রত অবস্থায় চোখটা খুলেছে। জিবরিল আমিন আপনার আসার পর পরে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমাকে নিয়ে যাবার জন্য পাঠানো হয়েছে, আপনাকে চালানোর জন্য হাজার হাজার ফেরেশতা। ওগো নবীজি আর আপনি আরাম করবেন না, চলুন আপনাকে নিয়ে আল্লাহ পাকের খাস কোয়ার্টারে যাওয়া হবে। আমার আল্লাহ পাক পৃথিবীর জমিন আপনাকে পছন্দ করে আমার আল্লাহ পাক আপনাকে আপনার ডেকে পাঠিয়েছে। এই সৌভাগ্য পৃথিবীর কোন নবী রাসূলের জন্য জোটেনি। আল্লাহ পাক আপনাকে এত পছন্দ করে কারণ পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছে সমস্ত নবীর চাইতে আমার রাসূলের মর্যাদা বেশি। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখবো বলেছিল, আমার আল্লাহ পাক
করে চলো লান্তারানি মুসা দেখতে পাবি না, তবু নাচর বান্দার মতো তোর পাহাড়ে যখন চেষ্টা করলো আল্লাহ নূরের তাজাল্লিতে আপনার নূর আপনার বলে হাজে তোর পাহাড় আপনার কিয়ামত পর্যন্ত পুড়ে শর্মায় পরিণত হলো। আর মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে আপনার পাহাড়ে পড়ে গেলেন। আমার আল্লাহ পাক নবীকে খাস পাহাড়ে ডাকে। জিবরিল আমিন আসার পর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলা হয়েছে রেডি হয়ে যান। নবী বলে সাহাবারা আমার আল্লাহ পাক আপনার জিবরিল আমিনকে আমার কাছে পাঠিয়ে দিল। আমি আপনার বলা হয়েছে ওই অবস্থায় চললাম, দেখলাম দুজন আপনার সম্মুখে হাজির হলো। ওয়াজাকারা রাজুলাই ওয়াজাকারা বাইনার রাজুলাইন, দুইজনের মধ্যে আপনার দ্বিধা আপনার দুইজন ছিল। ওই দুজনের কাছে দুটো আপনার পিয়ালা, একটা পিয়ালাতে ছিল দুধ, একটাতে ছিল আপনার বলা হয়েছে সারাবান তোহরা মানে পবিত্র মাছ। আল্লাহর নবী দুধের পিয়ালাটা আপনার ধারণ করলেন। জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ফিতরাত আপনার ধারণ করলেন, অর্থাৎ ইসলামকে আপনি গ্রহণ করে নিলেন। আল্লাহর নবী আপনার দুধের পিয়ালাটা নেবার পরে আল্লাহর নবী আপনার মনে হাজে পান করলেন। পৃথিবীর জমিনে জিবরিল আমিন ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহর হাবিব চলেন আপনার একটু কাবার দিকে যায়। আমার নবী জিবরিলের সঙ্গে চলতে চলতে কাবার নিকটে যাবে। জমজম কূপ কাবার কাছে আছে বাবা, মসজিদে হারাম আর আপনার বলে হয়েছে ওই সাফা মারওয়ার যে আপনার বলে হয়েছে বিল্ডিংটা আছে, ওর আপনার বলে হয়েছে সাফা মারওয়ার আপনার কোনাতে যেখানে আপনার বলে হয়েছে সাফা পাহাড় আছে, ওর চাইতে আপনার একটু দূরে আপনার জমজম কূপ। বর্তমানে জমজম কূপকে এখন আপনার বেঁধে দেওয়া হয়েছে এবং ঘেরে দিয়েছে পাইপ দিয়ে আপনার জমজম কূপের পানি তোলা হয়। আল্লাহর নবী বলে সেইখানে আমাকে নিয়ে যাওয়া হলো। ফাসুকা মিন নাহারি ইলা মারাকিল বাতনি। আল্লাহর নবী ডাকতে বলে সাহাবারা আল্লাহ পাকের আপনার ফেরেশতা জিবরিল আমিন আমাকে নিয়ে জমজম কূপের কাছে শুইয়ে দিয়ে আপনার ফাসুকা মিন নাহারি ইলা মারাকিল বাতনি আমার নাভি থেকে সিনা পর্যন্ত আপনার বলা হয়েছে চিরাগ চিরে দেওয়া হলো। এটাকে আপনার ওপেন সার্জারি বলা হয়, মাইক্রো সার্জারি আপনার দেখা যায় না। ভিতরে যাবার পরে সেটা আপনার কম্পিউটারের মাধ্যমে আপনার বলা হয়েছে অপারেশন করা হয়। আল্লাহর নবীর আপনার ওপেন সার্জারি করা হলো। তবে নবীর ওপেন সার্জারি একবার নয়, আল্লাহর নবী বলেছেন 4 বার করা হয়েছে। আপনার 4 বছর বা 3.5 বছর বয়সে হযরত আপনার হালিমা তো সাদিয়ার বাড়িতে আল্লাহর নবীর ওপেন সার্জারি একবার করা হয়। 10 বছর বয়সে আবু তালেবের বাড়িতে আর একবার আপনার যেই দিন পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক নবীকে হীরা গুহাতে আপনার বলা হয় ওহী নাজিল করে দেয়, সেই দিন একবার ওপেন সার্জারি করা হলো। আল্লাহ ওপেন সার্জারি হলো আমার নবীজি সেই দিন আল্লাহর সঙ্গে দিদারে যায়। দিদার করিতে নবী খোদার নিকট যায়। আরে বহরাগ চাপিয়া নবী আর শের পর যায়। নবী উম্মে হানির ঘর হইতে আর চলেন নবী বাইতুল্লাহতে। উম্মে হানির ঘর হইতে চলেন নবী বাইতুল্লাহতে। আর জমজম রে পানি দিয়ে নবী ওযু বানায়। দিদার করিতে নবী খোদার নিকট যায়। বহরাগ চাপিয়া নবী আর শের পর যায়। নবী গেলেন যখন আর শের দাঁড়ি নবী দেখিলেন তখন বাজাকে নবী গেলেন যখন
তখন আর সেরেদারি নবী দেখিলেন তখন জাহান্নামীদেরকে আর নবী দেখে চলে আপনার হায়রে দিদার করিতে নবী খোদার নিকট যায় দিদার করিতে নবী আর সের পর যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আমার কাছে আপনার বলা হয়েছে আপনার জিবরিল আমিন আসার পরে ওই আপনার বলা হয়েছে জমজমের কূপের কাছে শুইয়ে দিয়ে আমার ওপেন সার্জারি করা হলো নাড়ি ভুঁড়িগুলোকে বের করার পরে আপনার সমস্ত নাড়ি ভুঁড়িগুলোকে সুম্মা গোসিলাল বাতনু বিমাই জমজম পবিত্র জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। আচ্ছা বলেন তো অপারেশন যদি থিয়েটারে চলে আর কি করে নাড়ি ভুঁড়িগুলোকে ধোয়া হচ্ছে এটা কি কেউ দেখতে পাই বুঝতে পারবে? কারণ এটা সম্ভব হবে না, পেশেন্টের সামনে করা চলবে না। আল্লাহর নবী বলছে সাহাবারা জিবরিল আমার আপনার জিবরিল আমিন এসে আমার আপনার বড় হাতে নাভি থেকে সিনা পর্যন্ত চাপনার বড় হাতে ফেলে দিয়ে যা ছিল সবগুলোকে বের করার পরে সুম্মা গোসিলাল মায়ে বেমা সুম্মা গোসিলাল বাতর বিমায়ে জমজম পবিত্র জমজমের পানি দিয়ে আমার নাড়ি ভুঁড়িগুলোকে ধৌত করা হলো। আপনার ধৌত করার পরে সুম্মা মুলিয়া হিকমত ও ঈমানান আল্লাহর নবী বলে হিকমত আর ঈমান দিয়ে আমার আপনার বড় হাতে পেটটাকে পরিণত করা হলো, পেটটাকে পরিপূর্ণ করে দেওয়া হলো। আল্লাহর নবীকে জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আর এখানে থাকতে হবে না, কারণ আপনি পৃথিবীর জমিনে ইয়া রাসূলুল্লাহ চলেন গো নবীজি আপনাকে চলতে হবে এখন বাইতুল মুকাদ্দাসে। আমার আল্লাহ পাক বলেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার পবিত্র কোরআনের মধ্যে বলেছে কল্যাণময় তিনি বরকতময় তিনি যে আল্লাহ পাক আপন বান্দাকে রাতারাতি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ভ্রমণ করালে। আসরা মানে ভ্রমণ করানো, সারা নিজে ভ্রমণ করা আর আসরা ভ্রমণ করা আপনার করানো, আর সারা যদি হয় সে ভ্রমণ করলো। এটাও মাঝির শেখা ওটাও মাঝির শেখা, কিন্তু যখন বাবে ইফাল থেকে আসবে মৌলানারা আছে জিজ্ঞেস করবে তখন কেউ কাউকে ভ্রমণ করানো। বুঝতে পেরেছেন তো? নবী কে ভ্রমণ করানো বলা হচ্ছে আসরা বি আবদিহি হি জামির এটা মার্জি আল্লাহর দিকে, মানে আল্লাহ আপন বান্দাকে করানো। আর আব্দের আব শব্দটা তখনই তার জন্য প্রযোজ্য হয় যখন দেহ আর রুহু এক জায়গায় থাকে তখন তাকে আব বলা হয়। আর যদি দেহ আলাদা রুহু আলাদা তাহলে আব্দুল হবে না, মানে আবিদ হতে পারবে না। আবিদ হওয়ার জন্য শর্ত হলো দেহ আর রুহু আলাদা হওয়া চলবে না, এক হতে হবে। আর ই মাইক আপনার বলা হয়েছে এই হাইব্রিড মৌলবি বলছে নবী স্বপ্নে দেখেছে। নবী আল্লাহকে তো ডাইরেক্ট দেখতে পাইনি, আর আল্লাহ নিজে কোরআনে বলছে যে আসরা বিআবদিহি আপন নবীকে আপন বান্দাকে আপনার ভ্রমণ করার আল্লাহ পাক ওখানে বান্দা শব্দ ব্যবহার করেছে। কেন? কারণ বান্দা যদি না হয় তার রূহ আর আপনার বলা হচ্ছে শরীর আলাদা হয়ে যাবে। এর জন্য বান্দা হতে গেলে শর্ত হলো তাকে রূহ আর শরীর দুটো এক হতে হবে। তো নবীকে করালো আপন বান্দাকে, তো রূহ আর শরীর যদি না থাকে তো কে গেল? তাহলে বোঝা গেল কোরআন আল্লাহ এটাই বোঝাতে চাইলেন যে নবীকে আমি শরীরে আমি আল্লাহ পাক দিদার করিয়ে নিয়েছি, ভ্রমণ করাচ্ছি। এই হাত পাগলা মনে হচ্ছে নবী স্বপ্নে দেখেছে, ডাইরেক্ট দেখে।
তাও যদি বলছে হ্যাঁ দিদার হয়েছে তবে জিবরিল আমিনকে দেখে দেখেছে। কত পাগলাম গ্রামার মানে না। আপনার মনে হচ্ছে পৃথিবীর জমিনে মহান আল্লাহ পাক সব কিছু আপনার ওপেন, আপনার মনে হচ্ছে বুঝিয়ে দিচ্ছে যা সত্য যদি না মানে কি করা হবে। বলে না যাকে দেখতে নারী তার চরণ দেখতে। এক পীর সাহেব ছিল তো ওর স্ত্রীর জিন্দেগি তোকে মানবে না, মানে জগৎ মানবে ওকে পীর বিলে, আর ও কিন্তু মানবে না, আর স্ত্রী মানবে না। তখন ওর স্বামী একদিন আকাশ দিয়ে উড়ে যাচ্ছে আর ওর স্ত্রী থাল মানছে, বলছে বিশাল ব্যাপার, মানুষ উড়িয়ে দেয়। স্বামী স্ত্রীতে যখন রাত্রে অ্যাডজাস্ট হয়েছে তো আর স্ত্রী বলছে তুমি আর কি আজকে দেখেছি, আকাশ দিয়ে উঠছে পাগলি ওটা আমি ছিল, বলছে এর জন্য সোজা হয়ে উঠতে পারছিল না, ব্যাকা হয়ে উঠছে। মানবে না যখন ও কোনো না কোনো বাহানা দেখাবে, কোনো না কোনো বাহানা দেখাবেই। যাকে দেখতে নারী চলন ব্যাখ্যা ঠাকুর বাংলা আছে তো নবীর ভুল ধরতে হবে, নবীর ভুল ধরতেই হবে। এটা হলো তাদের আপনার বড় আছে টেন্ডেন্সি। পৃথিবীর জমিনে এই রকম টেন্ডেন্সি আলা নবী থেকে দূরে থাকতে হবে। আল্লাহর নবীকে, বিশ্ব নবীকে আল্লাহ ভ্রমণ করেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ পাক বলে যে মসজিদের চারিদিকে আমি আল্লাহ বরকত রেখেছি, কারণ ওই মসজিদে আকসাতে যত নবী এসেছে এত নবী অন্য কোন জায়গায় আসেনি। আল্লাহ এই এলাকার বাসীকে আল্লাহ নবী দিয়ে, জমি দিয়ে, জায়গা দিয়ে আর ফসল দিয়ে, আল্লাহর নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে। আল্লাহ পাক বলে এ হাবিলি নুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ আপনাকে, আপনার মর্দা, আপনার নবীকে আমার নিদর্শন সমূহ দেখাবো। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আপনার তাই বাবা দেখিয়েছেন। যাই হোক, আপনার সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে বলি, আল্লাহর নবী বললেন, বলে জিবরিল কোথায়? বলে চলেন ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদে আকসার দিকে যাব। আল্লাহর নবীর কাছে একটা আপনার বোরাক নিয়ে আসা হয়েছিল। ওই বোরাক আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে। আল্লাহর নবী আপনার ডাক দিয়ে বলে সাহাবারা আপনার শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে ফাউতিয়াত বিদাসতিন মিন জাহাবিল মুলিয়া হিকমাতা ওয়া ঈমানান, আমার কাছে স্বর্ণখচিত যে পাত্র ছিল, ওই স্বর্ণখচিত পাত্রতে আপনার ঈমান আর হিকমতে পরিপূর্ণ ছিল। শুধু তাই নাই, আমার কাছে বোরাক এসেছিল। আল্লাহর নবী বললেন সাহাবারা আপনার তোমরা শুনে রেখে দাও, ফাউতিয়াত আপনার বলা হয়েছে দাব্বাতিন আবিয়াদা সোনাল পাতলি ফাওকাল হিমার আল বোরাক। আল্লাহর নবী বললেন একটা যানবাহন, জানোয়ার নিয়ে আসা হলো যেটা খচ্চরের চাইতে ছোট, কাঁথার চাইতে বড়, যার নাম হলো আল বোরাক। বাবা এই বোরাকটা কত দ্রুত গতিতে চলে, মুসলিম শরীফের মধ্যে এসেছে। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলে তোমার চোখের দৃষ্টি যত দূর যাবে আপনার বোরাকের এক কদম অত দূরে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। চাপিয়ে না হলো বিশ্ব নবী আপনার চাপার পরে আপনার বাইতুল মুকাদ্দাসে যাবেন, আপনার মাদাইন শহর অতিক্রম করে যাবে। আল্লাহর নবী আপনার ডাক দিয়ে বলে জিবরাইল এখানে দাঁড়িয়ে যাও, আমি এখানে আর আপনার বোরাকে চেপে যাব না। আল্লাহর নবী আপনার অবতরণ করলেন, ওইখানে আপনার নেমে গেলেন ওই মাদাইন শহরে পাহাড়ের পাদদেশে। আল্লাহর নবী একজন আরাম করতেছেন, নাম হলো হযরত মুসা কালিমুল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের আপনার বলা হয়েছে মাজার মুকাদ্দাসার কাছে আমার নবী দাঁড়িয়ে, আমার বিশ্ব নবী আপনার মাজার জিয়ারত করে। আপনার বলা হয়েছে চলে যাচ্ছেন। আল্লাহর নবীকে জিবরিল আমিন জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী বলে জিবরাইল আমি এখানে একজন নবীর আপনার মাজার মুকাদ্দাসা আমি আপনার জিয়ারত করলাম, এই নবীটার নাম হলো হযরত মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ কবরে কি করছে? নবী আমার বলেছে রাইতু মুসা ইউসাল্লু ফি কবরিহি। এ জিবরিল
আমি মুসা কালিমুল্লাহকে আপন কবরে নামাজ পড়তে দেখলাম। জোরে বলুন। যদি দেহ আর আপনার বলা হয়েছে বডি আলাদা হয় তাহলে তাকে আবিদ বলা যাবে না। তাহলে ইবাদত করার শর্ত হলো দেহ আর আপনার বডি আপনার রূহ এক হতে হবে। এর জন্য নবীগণ মরে মাটির সঙ্গে মেশাই না, কারণ নবীগণ কবরে জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবী বলেছে ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আসাদাল আম্বিয়াই ফানাবিকুল্লাহি হাইয়ু ইরজাকুন। নিশ্চয় মহান আল্লাহ পাক নবী আম্বিয়া کرام জিসিমকে আপনার মাটির জন্য ভক্ষণ করা হারাম করেছে। আপনার নবীগণের জিসিমকে ভক্ষণ করতে পারবে না, মাটি আপনার গ্রাস করতে পারবে না, মাটি আপনার খেয়ে শেষ করতে পারবে না। আম্বিয়া کرامের জিসিম আপনার মাটিতে আপনার বলা হয়েছে জিন্দা থাকবে। কারণ এই আপনার মিসকাত শরীফের আপনার হাসিয়াতে লেখা আছে নবীগণ আপনার রমজান মাসে যখন রোজা আছে নবীগণ আপন কবর থেকে রমজান মাসে রোজা পালন করে। নবীগণ যখন আপনার বলে হচ্ছে হজের মৌসুম হয় হজের সময়তে হজটাও পালন করে। আর আপনার বলে হচ্ছে যখন নামাজের আপনার সময় হয়ে যায় নবীগণ আপন কবরে নামাজ পড়তে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে কবরের ভিতরে নামাজ পড়তে দেখলেন। আল্লাহর নবী বলে সাহাবারা আমি আপনার বলে হচ্ছে বোরাকে চড়ে আপনার যেতে যেতে বাইতুল মুকাদ্দাসে গেলাম। যে বাইতুল মুকাদ্দাসে আপনার অন্যান্য নবীগণ তাদের যানবাহনগুলোকে বেঁধে রেখে চলো, আমি বোরাকটাকে হালকা ভাবে রেখে আপনার বেঁধে দেওয়া হলো। ওই বোরাক আপনার বেঁধে দেওয়ার পরে আল্লাহর নবী আপনার গেলেন বাইতুল মুকাদ্দাসে। সেখানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর যত নবী রাসূল আমার আল্লাহ পাঠিয়েছিলেন প্রত্যেক নবী রাসূল বাইতুল মুকাদ্দাসে হাজির ছিলেন। আচ্ছা বলেন মরে গেলে হাজির হওয়া যাবে? হ্যাঁ, মরে যদি মাটির সঙ্গে মিশিয়ে যায় হাজির হওয়া যাবে? এরা বলছে যে কি হাজির আপনার বলে হাজির হতে পারে না। নবীকে আমরা হাজির নাজির বলি তো বলছে যে কি করে হলো? তো তাহলে যদি তাই না হয় তো বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীগণ হাজির হয়ে চলো, তাদের রূহ কি গেছিল? যদি রূহ হয় নামাজ হবে না। ভালো করে শুনেন গ্রামার। আবিদ শব্দটা তখনই আপনি মুফাসসির কেরামদের মতামত প্রকাশ করেন আবিদ তখনই সাব্যস্ত হবে যখন শরীর আর রূহ এক দুটোই এক থাকবে। তাহলে নবীগণ মরে মাটির সঙ্গে মিশিয়ে গেল তো নামাজকে পড়ল। আর এটা প্রসিদ্ধ হাদিস, মুসলিমও আছে এবং বুখারীতেও আছে, ইবনে মাজাহও আছে, আবু দাউদ আছে। প্রত্যেক হাদিসে লেখা আছে যে আপনার নবীগণ আপনার মানে হচ্ছে নবীর পিছনে নামাজ পড়েছিল। 2 রাকাত নবী নামাজ পড়িয়েছিলেন। জিবরিল আমিন মুসাল্লা খাড়া করে দিলেন, নবী আমার আপনার মুসাল্লাতে দাঁড়ালেন ইমামের জায়গায়। আর সমস্ত নবীগণ ইক্তেদা করলো, সমস্ত নবী আপনার মানে হচ্ছে সেখানে নামাজ আপনার আদায় করলো। তাহলে নবী যদি মরে মাটির সঙ্গে মিশিয়ে যায় আস্তাগফিরুল্লাহ, তাহলে ওই নবীগণ তো আগে চলে গেছে, ওদের লাশ খুঁজে পাওয়া যাবে? জড়বান পাওয়া যাবে? প্রশিষ্ট আপনার মানে হচ্ছে তাফসীর, তাফসীরের নাম তাফসীরে আপনার মানে হচ্ছে তাফসীরের নাম তাফসীরে আপনার খাজিন এত পেয়ে যাবেন এবং তাফসীরে মাঝারি। যদি কারো বাংলাও থাকে তাও দেখবেন তাফসীরে মাঝারিতে সূরা ইউসুফ খুঁজবেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে 400 বছর পরে নীল দরিয়া থেকে তোলা হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর পর? 400 বছর পর। এই মৌলবীকে জিজ্ঞাসা করেন নবী কেমন হয়েছিল? যে আমার মতো ছিল। মৌলবীকে বস্তায় ভরে ভরে করে ডুবিয়ে থান, 4 দিন পর তুলবেন, গোটা মাছের হাড়ি পর্যন্ত শেষ করে দিবেন, কমপ্লিট করবে, মৌলবীকে খুঁজে পাওয়া যাবে না। আর নবী ইউসুফ আলাইহিস সালাম কত বছর ছিলেন? জোরে বলেন 400 বছর। কোথায়? নীল দরিয়া। সূরাটির নাম সূরা ইউসুফ। আপনার 12 পারা। তাফসীরের নাম তাফসীরে মাঝারি, বিশ্ববিখ্যাত তাফসীর। সব মাদ্রাসাতে এই তাফসীরটি গ্রহণযোগ্য। এই তাফসীরের ভিতরে
লেখা আছে 400 বছর ধরে ইউসুফ আলাইহিস সালাম আপনার মনে আছে শরীরে আপনার পানির ভিতরে আপনার ছিলেন তিনি, যে আপনার মনে আছে অখ্যাত অবস্থায় যেই দিন মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে উঠে আল্লাহর কাছে দিদার আপনার আল্লাহর কাছে কথা বলছিলেন। আমার আল্লাহ বললেন মুসা কালিমুল্লাহ, আমার একজন নবীকে আমি হাফ টাইম করে এই আপনার নীল দরিয়ার পানির ভিতরে 400 বছর ধরে আরাম করাচ্ছি, ওর লাশটা তুলে নিয়ে গিয়ে আপনার বলে আছে দামেস্কের মাটিতে প্যালেস্টাইনে দাফন করো। হযরত মুসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনে 400 বছর পরে ইউসুফ পয়গম্বরের লাশ তুলে এখন বর্তমানে ইউসুফ আলাইহিস সালামের লাশ বাইতুল মুকাদ্দাসের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের পাশে আরাম করতেছেন। জোরে বলুন কত বছর? 400। তাহলে মৌলবি যদি আল্লাহর নবীর মতো হয় তাকে 4 মাসের জন্য গ্যারান্টি নেন, হ্যাঁ পাওয়া যাবে। আর একটা কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, এনসাইক্লোপিডিয়া যেটাকে বলা হয়, বাংলা বিশ্বকোষ, ইমাম কাসির রহমাতুল্লাহ আলাইহির লেখা, যারা সবাই ওই আপনার বলা হচ্ছে আপনার বলা হচ্ছে হযরত ইবনে কাসির আপনার আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহির যে তাফসীর করে তাফসীর ইবনে কাসির, এটা আপনার যারা প্রাধান্য দেয় তাকে জিজ্ঞেস করবেন আল বিদায়া ওয়ান নিহায়া, এটাও তো তার লেখা। তাহলে তিনি ওই কিতাবের মধ্যে একজন নবীর রেফারেন্স দিয়েছে, 3000 বছর পর তাকে তোলা হয়েছে। কত হাজার? তো ওয়াদরি তো ইমাম বলছে, ওই ইমাম তো মানে না, তারা এরা হচ্ছে নিমখরা, বাপের সম্পত্তি খায় বাপ বলে মানে না। বুঝতে পেরেছেন? যে বাপের সম্পত্তি খায় আর বাপকে যদি চিনতে না পারে তাহলে কি হবে? হ্যাঁ, গুনাহগার হবে, জারদ হবে। বাপকে যদি পরিচয় না দেয় যে ওটা আমার বাপ, তো কি হবে? জারদ। বাপকে বাপ বলে মানতে হবে, চাচাকে চাচা বলতে হবে। ইমাম কাসির রহমাতুল্লাহ আলাইহির অন্য তাফসীরে রেফারেন্স দেয়, আর বিদায়া ওয়ান নিহায়া কিতাবটা তারই লেখা, আর ওই কিতাবে লেখা আছে 3000 বছর ধরে একজন নবীকে আল্লাহ পাক পানিতে নীল দরিয়াতে রেখেছিল। নীল দরিয়া থেকে তোলা হলো 3000 বছর পর। আল্লাহর নবীর সাহাবী তো তিনি জিন্দা। জোরে বলুন এই নবীর নামটা বলি নাকি বলবো? হ্যাঁ বলে দিন, হলে আবার বলবে যে মৌলবীর চারা কি করে পালিয়ে গেল, বললো না। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো ওই নবীর নাম হযরত দানিয়াল আলাইহিস সালাম। আল্লাহর নবী দানিয়াল পয়গম্বর ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ পাক আমার ইন্তিকাল হয়ে যাবে, তবে আমার ইন্তিকালের পরে আমার উম্মত উম্মাতানির হাতের মাটি নিব না। আল্লাহ পাক আমার লাশের মাটি যেন উম্মতে মুহাম্মাদি করে। জোরে বল সুবহানাল্লাহ। হযরত দানিয়াল পয়গম্বরের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হে দানিয়াল আলাইহিস সালাম, তোমার উম্মত উম্মাতানিকে জানিয়ে দাও তোমাকে যেন নীল দরিয়ার পানিতে ভাসিয়ে দেয়। আমার নবী 3000 বছর পর আসবে। আমার নবীর আপনার উম্মত উম্মাতানি তোমাকে আপনার দাফন করবে নীল দরিয়ার কিনারায়। আল্লাহর নবীর আপনার পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাম ওযু করার পরে তিনি ঘরের ভিতরে আপনার ঢোকার পরে আল্লাহ পাকের আপনার হুকুম হয়ে গেল, ওনার ইন্তিকাল হয়ে গেল। ওনার আপনার যারা আপনার সাহাবা کرام ছিল, ওনার নির্দেশ অনুসারে ওনাকে আপনার কাফনে জড়িয়ে নীল দরিয়ার পানিতে ভাসিয়ে দিল। কালের করার গতিতে 3000 বছর হলো। আল্লাহর নবী আপনার বললেন, আবু মুসা আশআরী, হে আমার সাহাবী, নীল দরিয়ার কিনারায় তোমাকে একটা যুদ্ধে যেতে হবে। ওই যুদ্ধের কমান্ডার তোমাকে বানানো, ওই যুদ্ধের আপনার হেড অফ দ্য ডিপার্টমেন্ট তোমাকে বানানো। তুমি যুদ্ধের ময়দানে যাবে, ওই যুদ্ধের আপনার বলা হচ্ছে সেনাপতির দায়িত্ব গ্রহণ করো, আর তুমি আপনার সাহাবাদেরকে দেখভাল করো। হযরত আবু মুসা আশআরী বর্ণনা করেন, আমি আপনার নীল দরিয়ার কিনারা ধরে চলে যাই। হঠাৎ করে নীল দরিয়ার কিনারা বাজা আসে, আবু মুসা আমাকে নীল দরিয়ার কিনারায় উঠিয়ে আপনার দাফন করো। আবু মুসা আশআরী বলে, আমি অবাক হয়ে গেলাম, পিছন ফিরে তাকিয়ে দেখি কোনো মানুষ নাই। আমি বলবি যদি একাই আপনার চলে যায় তাহলে পৃথিবীর জমিনে
লোক দেখতে পেলে ভালো, আর যদি না দেখতে পাই তাহলে আমাকে ভয় লাগবে কি লাগবে না বাবা? কারণ হয়তো ভূতেই তার ছেলে গিরে কে কোথা থেকে বলছে যত পানি পড়া আছে সব দিবে, তারপরেও যদি ডাক দেয় মুশকিল হবে। হযরত আবু মুসা আশআরীকে তিনবার ডাক দিয়েছিল। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবুল খান বাবা, আল্লাহর নবীর সাহাবা আপনার বলে হয়েছে সাহাবী হযরত আপনার বলে হয়েছে আবু মুসা আশআরী বলে আমাকে আপনার দানিয়াল পয়গম্বর তিনবার ডাক দিয়ে বললেন আবু মুসা আশআরী আমার লাশটা উঠাও দাফন করো, আমার লাশটা উঠাও দাফন করো। আবু মুসা আশআরী বলে যুদ্ধস্ত্রগুলো রেখে দিলাম, ও নবীর সাহাবারা তোমরা পরে যুদ্ধ করবে, আগে আপনার নীলগরিয়াতে খোঁজাখুঁজি করো কে ডাক দিচ্ছে, কেন বা ডাক দিচ্ছে। বাবা লম্বা ঘটনা, শুধু সংক্ষিপ্ত আকারে বলছি, আমাকে মিরাজের আপনার বিষয়টা বলতে হবে। আল্লাহর নবীর সাহাবী আবু মুসা আশআরী বলেন আমি নীলগরিয়াতে আপনার নামার পরে হঠাৎ করে আমার আপনার বলা হয়েছে নজরে পড়ে গেল একটা আপনার সুন্দর বাক্স, আপনার বলা হয়েছে নীলগরিয়ার পানির ভিতরে ওই বাক্স খোদাই করে লেখা আছে এই নবীর নাম হলো দানিয়াল আলাইহিস সালাম। এই নবীকে পৃথিবীর জমিনে আপনার দাফন করা হয়নি, এই নবীকে নীলগরিয়ার পানিতে রাখা হয়েছে, কারণ ইনার ইচ্ছা হলো উম্মতে মুহাম্মদের হাতের মাটি নিবে। 3000 বছর ধরে ওয়েটিং আছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আপনার বলে হয়েছে নীলগরিয়ার কিনারায় আপনার বাক্স তোলা হলো, বাক্স যখন পাল্লা খোলা হয়েছে হযরত দানিয়াল পয়গম্বরের নূরের ঝলক এত সুন্দর ভাবে আকাশের দিকে আপনার চলে যাচ্ছে। হযরত দানিয়াল পয়গম্বরের নূরের জ্যোতিতে হযরত আবু মুসা আশআরী বলে আমি আর তাকাতে পারছি না, এত আপনার জ্যোতি চলতেছে। আমি ওই অবস্থায় আপনার জানাজা পড়ে নবী সাহাবীদেরকে নিয়ে নীলগরিয়ার কিনারায় দাফন করলাম।